কিছুকাল আগে আমাকে তুরস্কের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বললেন, বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশ ফিরে আসছে, দেখে আমরা খুব আনন্দিত। যখন এই কথাগুলো আমরা শুনি তখন আসলে বুঝতে পারি যে আজকে যেটা আমাদের প্রধানমন্ত্রী মহোদয় জাদুঘর, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সময় বলেছিলেন যে জুলাই যে আন্দোলন, তার একটা বড় বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশকে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে দেখতে চাই না। এবং তুরস্কের ফরেন মিনিস্টার যে কথাটি বললেন সেটা সেই একই কথার প্রতিধ্বনি। তো শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় দিকটা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ প্রথম। আমরা সেই ক্লায়েন্ট স্টেট সেই পর্যায়ে কখনো ফেরত যাব না, নেভার অ্যাগেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এবং এই কাজটার একটা বড় দায়িত্ব কিন্তু আমাদের। জুলাই সংগ্রামের যে সাফল্য, সেই সাফল্যের একটা ভার কিন্তু আমাদের উপরে আছে এবং সেটা আমাদেরকে বহন করতে হবে। বিকজ ফরেন মিনিস্ট্রি ইজ অ্যাট দ্য ফোরফ্রন্ট অফ অ্যাকশনস to ensure that we never go back to the state of client state. জুলাইয়ের শহীদবৃন্দ, জুলাইয়ে যারা আহত হয়েছেন, তারা আমাদেরকে যে ঐতিহাসিক দায়িত্বটা দিয়ে গেছেন সেটা পালন করার মতন সক্ষমতা আমাদের আছে। শুধু সক্ষমতা না, আমাদের স্পৃহা এবং ইচ্ছাটাও আছে। সেটা আমরা এই ইভেন্টের প্রেসিডেন্সি ইলেকশনে দেখেছি। এই জিনিসটা আমাদেরকে আগামীতে জারি রাখতে হবে। আমরা যেন মনে রাখি, প্রাইম মিনিস্টার যে কথা আজকে বললেন, ওই যে ক্লায়েন্ট স্টেট, ওই অবস্থাতে যেন আমরা কখনো ফিরে না যাই। এবং এর জন্য ফ্রন্ট লাইনে আমরা জুলাইয়ের যে কজ, সেটা আগামী দিনগুলিতে এগিয়ে নেওয়ার জন্য এই আমাদের যে দায়িত্ব, সেটা আপনারা কেউ ভুলবেন না, প্রতিনিয়ত মনে রাখবেন। আমাকে যখন প্রফেসর ইউনূস বললেন তার সরকারে যোগ দিতে, আমি যোগ দেওয়ার দিন আমি তার সঙ্গে দেখা করিনি প্রথম। আমি কিছু হাসপাতালে এই আহতদের দেখতে এবং ফিরে এসে তাকে বলেছি যে স্যার, আমরা যেন কখনো না ভুলে যাই যে আমরা কী অবস্থায় তাদের রক্তের উপর হেঁটে এসে এখানে বসেছি। এই কথাটি যেন আমরা সবাই মনে রাখি। আমাদের এই ছেলে মেয়েগুলো, দুরন্ত ছেলে মেয়েগুলো প্রবল একটা লড়াইয়ে একটা ভয়াবহ দানবের হাত থেকে দেশটাকে ছিনিয়ে এনে আমাদের হাতে দিয়েছে। এই দেশটাকে যেন আমরা আমাদের মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, আমাদের কাজ দিয়ে, আমাদের ডেডিকেশন দিয়ে, আমাদের মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে যেন এই দেশটাকে আগলে রাখতে পারি, এগিয়ে নিয়ে যাবো।